নির্বাচনের খেলায় খেলতে নামেন ক্রীড়াবিদরাও, কেউ গোল দেন, কেউ খান। তবে জয় কিংবা পরাজয় ছাপিয়ে কোনো প্রার্থীদের তুলনায় লাইমলাইটে বেশি থাকেন ক্রীড়াঙ্গনের প্রার্থীরা। এই যেমন ১২তম জাতীয় নির্বাচন ছিল সাকিব মাশরাফিময়। খেলার মাঠে নন্দিত বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়রা নির্বাচনের মাঠে হয়েছিলেন নিন্দিত। ২০২৬ নির্বাচনেও অংশ নিয়েছেন বেশ কিছু ক্রীড়াবিদ। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ঢাকা ১৬ আসনে হেরে যাওয়া আমিনুল হক। ফুটবল ক্যারিয়ার শেষ করেই বিএনপির রাজনীতিতে যোগ দিয়েছিলেন সাবেক এই অধিনায়ক। হয়েছিলেন নির্যাতিত, খেটেছিলেন জেল। সেই মানুষটার হার মেনে নিতে পারছেন না অনেকেই। নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার বরাবর আমরা চিঠি দিয়েছি যে ভোট পুনর্গণনা করা হোক, পাশাপাশি পুনর্গণনা না হওয়া পর্যন্ত এটার গেজেট স্থগিত করা হবে এবং আমি পুনর্নির্বাচন চাই। এই চিঠি ইতিমধ্যে আমি দিয়েছি এবং আমি আশা করি যে এইটা দ্রুতই আমাদের যেই ব্যবস্থা নেওয়া দরকার এবং আমরা আশা করি যে এইটা সংশ্লিষ্ট যারা রয়েছে নির্বাচন কমিশন তারা দ্রুতই এই বিষয়টি আমলে এনে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। তবে জয় পেয়েছেন বিএনপির হয়ে নির্বাচন করা ক্রীড়াঙ্গনের অনেকেই। খুলনা ৫ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এশিয়া ক্রিকেট কাউন্সিলের সাবেক সভাপতি এবং আবাহনী লিমিটেডের সাবেক পরিচালক আলী আসগর লবি। আলোচিত ঢাকা ৮ আসন থেকে জয়ী হয়েছেন মির্জা আব্বাস, যিনি ছিলেন সাবেক ক্রীড়ামন্ত্রী। এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারির বিপক্ষে হাড্ডাহাড্ডি এক লড়াই জিতেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি ও ফিফার কমিটির সাবেক সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভোলা ৩ থেকে নির্বাচিত হয়েছেন। ১৯৬৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলে খেলেছেন তিনি। ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়কও ছিলেন। এর আগে ১০০ ও ২০০ মিটারে রেকর্ড টাইমিংয়ে স্বর্ণপদক জিতে ১৯৬৪, ১৯৬৫ এবং ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব ছিলেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের গভর্নিং বডির সাবেক সদস্য সচিব ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১ থেকে নির্বাচিত হয়েছেন। ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি ইশরাক হোসেন ঢাকা ৬ আসনে নির্বাচিত হয়েছেন। সাবেক ভলিবল খেলোয়াড় ইহসানুল হক মিলন চাঁদপুর ১, মোহামেডানের সাবেক সহসভাপতি ও মনসুর স্পোর্টিং ক্লাবের দীর্ঘদিনের সভাপতি শরীফুল আলম কিশোরগঞ্জ ৬, ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য কামরুজ্জামান রতন মুন্সিগঞ্জ ৩, ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন নরসিংদী ১ আসনে জয়লাভ করেন। দেখার বিষয় এই জয়ী ক্রীড়াবিদরা সামনে বাংলাদেশ গঠনে কতটা ভূমিকা রাখতে পারে। মামুনুর রশিদ, স্টার নিউজ।